আসলে কি বলবো, বলার কোনো ভাষাই নেই। মানে এই লোকটাকে যে কেন বারবার তাকে অপমানিত করতেছে, লাঞ্ছনা দিচ্ছে। আসলে কিছু সংখ্যক চক্র ঘুরে বেড়াচ্ছে এখনো, যে মুসলিম বা ইমাম বা বড় বড় আলিমদের ক্ষতি করার জন্য। মানে এদের কাজই হচ্ছে আলেমদেরকে কিভাবে হেনস্থা করা যায়, কিভাবে তাদেরকে সমাজের চোখে বেইজ্জতি করা যায়। যেমনটা আজকে আপনারা আমার এই ভিডিওতে দেখতে পারতেছেন, আমির হামজা হুজুরকে কিভাবে নগণ্যভাবে সাজানো হয়েছে। আসলে মানুষ কতটা নিকৃষ্ট হলে এমন ধরনের কাজ করতে পারে আমরা কল্পনাও করতে পারি না। কতটা রুচি খারাপ হলে এমন ধরনের কাজ করতে পারে, একজন আলেমকে বেইজ্জতি করতে পারে। আসলে আল্লাহ তাআলা যাকে সম্মান দান করেন তাকে কিন্তু এই সম্মানে কেউ হারাইতে পারে না ভাই। আপনার দুনিয়া একদিকে আর ওই লোকটা থাকবে একদিকে। আল্লাহ তাআলা যাকে সম্মান দেয় সেই সম্মান কেউ কেড়ে নিতে পারে না। আপনাদের কি জানা নাই যে কিছুদিন আগে হাদি ভাই, প্রিয় হাদি ভাই আমাদের, তিনি কিন্তু আল্লাহ তাআলার দিনকে কায়েম করার চেষ্টা করেছিলেন। সর্বদা ইসলামের পাশে থাকতেন। গরিব দুঃখী রিক্সা চালক থেকে শুরু করে দিনমজুরি সকলের পাশে থাকার চেষ্টা করেছিলেন। এবং দেখেন তাকে আল্লাহ তাআলা কি সম্মান দিয়েছেন, শহীদি মর্যাদা দান করেছেন। তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ, আল্লাহ তাআলা তাকে অনেক সম্মান দিয়েছেন। এবং এই সম্মান কি আদৌ কেউ কমাইতে পারছে? পারে নাই। তাই যেহেতু একজন আলেম, আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছেন, হ্যাঁ, তো কিছু চক্র ঘুরে বেড়াচ্ছে তাকে হচ্ছে বেইজ্জতি করার জন্য। কিন্তু পারবেন কি? আদৌ পারবেন? পারবেন না ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, এই সমস্ত পেজ তারা দেখবেন যে এরকম সরাসরি ছাড়ছে, এইসব পেজ বা গ্রুপ আপনার সরাসরি রিপোর্ট মেরে বন্ধ করে দেবে। আসলে এগুলো কি? একজন আলেমের সঙ্গে এইরকম বেয়াদবি, এদের কিন্তু কঠিন বিচার হওয়া উচিত। তাই সকলকে অনুরোধ করছি ভিডিওটা শেয়ার করে দেন, আর দ্রুত সকলেই একটু ব্যবস্থা নেন এদের বিরুদ্ধে। এদেরকে আর সামনে এগিয়ে যেতে দিবেন না। তাই সকলকে অনুরোধ করছি ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য।